1800 শতকে ব্রিটেনে যখন প্রথম প্রধানমন্ত্রী পদটি চালু হয়েছিল তখন থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত দেশটির এক একজন সরকার প্রধান গড়ে প্রায় 5 বছর করে দেশ শাসন করেছেন। এটাই ছিল ব্রিটিশ রাজনীতির চেনা আভিজাত্য ও স্থিতিশীলতার রূপ। কিন্তু গত এক দশকে সেই ঐতিহ্য যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। 10 বছরের ব্যবধানে যুক্তরাজ্যের এক একজন প্রধানমন্ত্রীর গড় মেয়াদকাল 5 বছর থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 18 মাসে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সর্বশেষ স্যার কিয়ের স্টারমার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ব্রিটেন এখন এক দশকে তার 7ম প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ রাজনীতিতে হঠাৎ কেন এই মিউজিক্যাল চেয়ার খেলা? কেন 10 বছরে 6 জন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বা ভোটারদের দ্বারা অপসারিত হতে হলো? গত এক দশকে যুক্তরাজ্যের 6 প্রধানমন্ত্রীর পতনের কারণ ছিল ভিন্ন ভিন্ন। ডেভিড ক্যামেরুন ব্রেক্সিট গণভোটে হেরে পদত্যাগ করেন। টেরেসা মে ব্রেক্সিট চুক্তি পাশ করাতে ব্যর্থ হন। পার্টিগেট কেলেঙ্কারিতে বরিস জনসন ক্ষমতা হারান। আর লিজ ট্রাসের অর্থনৈতিক পরিকল্পনায় বাজারে ধস নামায় তিনি মাত্র 45 দিনেই বিদায় নেন। ঋষি সুনাককে ভোটাররা নির্বাচনে সরিয়ে দেন। আর কিয়ের স্টারমার দলের ভেতরের বিদ্রোহ ও ক্রমবর্ধমান অজনপ্রিয়তার কারণে নেতৃত্ব সংকটে পড়েন। ব্যক্তিগত ব্যর্থতার বাইরে যুক্তরাজ্যের সমাজ ও অর্থনীতির গভীর পরিবর্তন রাজনীতিকে আরও সংঘাতপূর্ণ করে তুলেছে। জনমত জরিপ অনুযায়ী ডাউনিং স্ট্রিট মূলত 3টি বড় সংকট মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। 2008 সালের আর্থিক সংকটের পর থেকে ব্রিটিশদের জীবনযাত্রার মান প্রায় স্থবির। 1900 শতকের নেপোলিয়নিক যুদ্ধের পর এত দীর্ঘ অর্থনৈতিক স্থবিরতা আর দেখা যায়নি। মুদ্রাস্ফীতির চাপে ভবিষ্যৎ নিয়ে হতাশা বাড়ায় সরকারের প্রতি জন অসন্তোষও তীব্র হয়েছে, যা 1978 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে অনেক ব্রিটিশ নাগরিকদের মনে হচ্ছে দেশে আর কিছুই ঠিকমতো চলছে না। গণপরিবহন, বিচার ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংকট দেখা দিয়েছে। আর দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোয় প্রয়োজনীয় বিনিয়োগ বাড়াতে পারছে না সরকার। জরিপ অনুযায়ী 80% বেশি ব্রিটিশ নাগরিক মনে করেন দেশটি এখন গভীর সামাজিক বিভাজনের মুখে। উচ্চ অভিবাসন ও কিছু সম্প্রদায়ের মূল সমাজে একীভূত হতে না পারাকে এর কারণ হিসেবে দেখছেন অনেকে। তবে এই বহুসাংস্কৃতিক সমাজকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায় তার কার্যকর সমাধান দিতে পারেননি সাম্প্রতিক কোনো প্রধানমন্ত্রী। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।